আসসালামু আলাইকুম। র্যাঙ্কিংয়ে থাকা ৬৭ নম্বর দল র্যাঙ্কিংয়ে থাকা ১ নম্বর দলের হার্টবিট বন্ধ করে দিয়েছিল। আজকের ম্যাচে ক্যাপ ভার্দে শিখিয়ে গেছে প্রতিপক্ষ দল যতই শক্তিশালী হোক, নিজেদের মনোবল কখনোই হারাতে নেই। হয়তো আজকের ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হেরে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে এই দলটাকে। তবে বিশ্ব ফুটবলে নিজেদের নামটা স্মরণীয় করে রাখতে যা দরকার ক্যাপ ভার্দে সবটুকুই করেছে। এক কথায় অবিশ্বাস্য, দুর্দান্ত, অসাধারণ, খুব ভালো ফুটবল খেলেছে ক্যাপ ভার্দের ফুটবলাররা, বিশেষ করে তাদের গোলকিপার বুজিন নাহা। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচের দুই দলের গোলবারে ছিল এক পাশে বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং অন্যদিকে ছিল প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করা ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিন নাহা। যেখানে এই ম্যাচের মধ্যে ফুটবলের জাদুকর মেসির প্রত্যেকটা ফ্রি কিক, সবগুলো শট আটকে দিয়েছে এই গোলরক্ষক, যা ছিল দেখার মতো, যা ছিল অসাধারণ। দর্শক, তবে শেষ পর্যন্ত কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে এই দলটাকে, যেখানে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে। কিন্তু আজ ক্যাপ ভার্দে ফুটবল দল যে ফুটবল খেলা দেখিয়েছে তা হচ্ছে এই বিশ্বকাপে প্রথম একটা উত্তেজনা ম্যাচ, এবং কি ইতিহাসে স্মরণীয় হয়ে এই ম্যাচটা থাকবে। অবশ্যই আগামীতে এই দলটা আগামী বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে। তার কারণটা হচ্ছে এই বিশ্বকাপে তারা যেভাবে প্রত্যেকটা দলে আর্জেন্টিনার বিপক্ষে ১২০ মিনিট চোখে চোখ রেখে লড়াই করেছে, তা ছিল বলার বাইরে, এবং কি ইতিহাসে অবিশ্বাস্য একটি টান টান উত্তেজনার ম্যাচ। দর্শক, আপনার কাছে একটি প্রশ্ন রেখে দিলাম, আজকে ক্যাপ ভার্দের পারফরমেন্সে 10-এ কত দিবেন এই দলটাকে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ কিন্তু রাউন্ড অফ 32তে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেটাকে বলা হয়েছে বিগ ম্যাচ, আর্জেন্টিনা বনাম ক্যাপ ভার্দে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম, আমরা সাধারণত যেভাবে দেখছি ক্যাপ ভার্দে ছোট একটা দল, ক্যাপ ভার্দে সহজ একটা প্রতিপক্ষ, কিন্তু আর্জেন্টিনা ততই কঠিন এবং কি অনেকটা শক্তিশালী দল হিসেবে তারা গ্রহণ করেছে, যার ফলাফলটা এবং কি যার টান টান উত্তেজনাটা আমরা ম্যাচের মধ্যে আজকে দেখতে পেয়েছি। যেখানে ম্যাচের শুরুতে প্রথমেই মেসি 29 মিনিটে মাত্র একটি গোল করেছে, গোল করে এগিয়ে রয়েছিল, কিন্তু ম্যাচের 59 মিনিটে পাল্টা জবাব দিয়েছে ক্যাপ ভার্দে, 1-1 গোলে ম্যাচটা সমতায় ফিরেছে। এবং কি পুরো 90 মিনিট লস টাইম খেলার পরও আবারও নতুন করে খেলা শুরু হয়েছে 30 মিনিটের, কারণ এখনও 1-1 গোলের কোনো ম্যাচই দল ফলাফল আসেনি। আর এই 120 মিনিট ম্যাচের মধ্যে 92 মিনিটে কিন্তু একটা দুর্দান্ত গোল দিয়ে ফেলে আর্জেন্টিনার দলটা, কিন্তু সেটার বেশিক্ষণ উত্তেজনা থাকেনি। 11 মিনিট পর আবারও পাল্টা আক্রমণ করে ক্যাপ ভার্দে 2-2 গোলের সমতায় ফিরে। তবে শেষ পর্যন্ত প্রায় 113 মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল করে ম্যাচটা নিজেদের করে নিয়েছে, এবং কি দুর্দান্তভাবে একটা আর্জেন্টিনা দলটা ম্যাচ জয় করে ফেলেছে। আর্জেন্টিনা যে ফুটবল আজকে খারাপ খেলেছে তা নয়, আর্জেন্টিনাও ভালো খেলেছে। তবে আমরা আর্জেন্টিনার কাছে যেটা আশা করেছিলাম, আর্জেন্টিনা ঠিক ততটুকুই ফুটবল খেলেছে। অপরদিকে ক্যাপ ভার্দে দিকে আমরা যেটা আশা করিনি তার থেকেও বেশি, তার থেকেও 5 গুণ ভালো ফুটবল খেলেছে, এবং কি বিশ্ব ফুটবলকে দেখিয়েছে আমরাও করতে পারি, এবং কি প্রতিপক্ষ দল যতই শক্তিশালী হোক কাউকে ভয় পাবো না, এবং কি চোখে চোখ রেখে দুর্দান্ত ফুটবল খেলবো। দর্শক, আজকে রাউন্ড অফ 16-এ উঠেছে আর্জেন্টিনা এই ক্যাপ ভার্দেকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে। তবে আমি এখানে কিন্তু সেই ক্যাপ ভার্দেকে তাদের পরাজয়টা মানতে পারছি না, বলতে তাদের পরাজয়টা আসলে বলা যায় না। আসলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তার কারণটা হচ্ছে তারা গ্রুপ পর্বে স্পেনকে আটকে দিয়েছে পুরো 90 মিনিট, সৌদি আরবকে আটকে দিয়েছে, উরুগুয়ে আটকে দিয়েছে। এইবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে এসেও কিন্তু সেই 120 মিনিট চোখে চোখে লড়াই করেছে এবং কি পারফরমেন্স করেছে। আবারও বলছি, এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে ক্যাপ ভার্দের দল। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্বকাপের সকল ফুটবল খেলার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশেই থাকবেন। ধন্যবাদ।